নমস্কার। ভারতীয় রাজার্থনীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কয়েকদিন ভিডিও বানাতে পারিনি কারণ কিছুটা অসুস্থ ছিলাম। ওই শীতের মরশুমে কিছু ইনফেকশন হয়ে যায় সেই। কিন্তু ভরপুর মজা পাচ্ছিলাম আর সেইটাকে উপভোগ করার চেষ্টা করছিলাম অসুস্থতার মধ্যে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সৈনিকরা সব ভারত দখলে যে বেরিয়ে পড়েছে, তাদের নানা রকম কীর্তিকলাপ, তাদের নানা রকম আইডিয়া, কাজকর্ম, এই যত খবর এগুলো হচ্ছিল সেগুলো একটু উপভোগই করছিলাম। বিশ্বাস করুন, আমার একবারের জন্য এদের ওপর রাগ হয়নি। কারণ বলদের ওপর রাগ করে আর আরেকটা নিজেকে বলদ প্রমাণ করতে তো চাই না, না? ব্যাপারটা কি হয়েছে, এনাদের হঠাৎ করে নবজাগরণ হয়েছে। ওনাদের ভারতবর্ষে একবার সে আগরতলা, সেভেন সিস্টার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, বেঙ্গল, মানে যা চাই তাই একেবারে পাই এরকম অবস্থা নাকি। আর তাই নাকি ওনাদের সে নাকি একবারে ভারতবর্ষ দেওয়ার জন্য বসে আছে। আর ওনাদের ওই কয়েকটা টিভি ড্রোন এসছে নাকি, তাতে নাকি অনেক যুদ্ধ টুদ্ধ জিতে যাবেন না ওনারা। আর ওই হাড়ি কম্পিটিশন দেখছিলাম একটা ছবিতে, এখন ওইটা আমি পাচ্ছি না, ভিডিওটা পেলে পরে দেখাবো। একটা হাড়িতে বসে সব করছে, সাঁতার কাটে বা যাই করে আর কি। ওইটা কম্পিটিশন হয় ওখানে। তো সেই করে ওরা ঢুকবে ভেবেছে আর কি ভারতবর্ষে। হাসি পায় কেন জানেন? এই বলদগুলোকে দেখে। এদের যে বাপ পাকিস্তান, সে মার খাচ্ছে। সে লাস্ট কয়েক বছর প্রচুর মার খেয়েছে এবং আগামী কয়েক বছর আরও মার খাবে, সেটাও খুব ভালো করে বুঝে গেছে। এবং ওর মানে দেশের অন্তর্বর্তী যে অবস্থা, সেটার হাতের মধ্যে নেই। এবং যত দিন যাবে আস্তে আস্তে সেটা স্লিপ করতে থাকবে এবং পাকিস্তানের অনেক বিভাজন হতে চলেছে। সেটা পাকিস্তানের ভেতরের লোকরা ঠিকই বুঝেছে। এখন হয়েছে কি, এইগুলোকে দেখো দেখো দেখো, তুমি আমাদের রাজাকাররা আমাদের আমাদের হয়তো ছিলে, মানে তখন এদের মনে পড়ছে না যে বাপ ঠাকুরদাদের কী ঠেঙানো হয়েছিল, সেটা আর মনে পড়ছে না এদের। ওদের একটু গ্যাস মানে গ্যাস ট্যাস খাইয়েছে, ওই হিন্দিতে বলে চানেকে ঝাড় পে চড়ানা, এদেরকে চড়িয়েছে। আর এরা ভাবছে এরা কি বীরত্বের কাজ করছি। হ্যাঁ, আর এইটা করে পাকিস্তান ভাবছে যে আমাদের যে অ্যাটেনশনটা সেটা এইদিকে চলে যাবে। আর ওরা নাকি একটু রেহাই পেলেও পেতে পারে। তো আসল কথাটা হচ্ছে যে পাকিস্তান রেহাই পাবে না। আর এরা যারা চেষ্টা করছে ভারত দখলে আর কত কি করবে, সেটা দেখে আমাদের আনন্দ উপভোগই করবো, আর কিছু করব না। তার মধ্যে কালকে যে আমাদের ফরেন সেক্রেটারি দেখা করলেন, তার কথাবার্তার হাবভাব শুনলাম, বুঝলাম। আর আজকে একটা খবর বেরিয়েছে, সেটা দেখলাম বাংলাদেশ নিউজ 24 দিচ্ছে, যে নাকি ৭৯টা সেলার শুধু দুটো ফিশিং বোট আটকে রাখা হয়েছে। এখন এটা যদি আর আমি কোনো ইন্ডিয়ান নিউজ চ্যানেলকে বা কাউকে দেখলাম না এটা বলতে, তো আমার একটা সন্দেহ আছে। ব্যাপারটা হচ্ছে যে যে অতি উৎসাহে যারা কয়েকদিন আগে আসামে ঢুকে পড়েছিল মন্দির নির্মাণের কাজ বন্ধ দেওয়া করার জন্য, এই এরা একটা চাইছে যে ইন্ডিয়া এটা রিয়্যাক্ট করুক। এরা চাইছে ইন্ডিয়ার থেকে একটা রিয়াকশন নিতে, মিলিটারি রিয়াকশন, আমি অন্য কোনো রিয়াকশনের কথা বলছি না। ওরা চাইছে একটা ইন্ডিয়া মিলিটারিলি রিয়্যাক্ট করুক, তারপরে ওনারা চিল্লাবেন যে আমাদের মেরে ফেলো রে, মেরে ফেলো রে, মেরে ফেলো রে। এই জন্য এই যত রকমের আলফাল কথাবার্তা যে দেখতে পাচ্ছেন, ওই হাডি কম্পিটিশনের মতো, যে
আমরা এইখানে ঢুকে যাবো, ওই করে দেবো, সেই করে দেবো। এটার মেইন ব্রেন চাইল্ড হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের বুদ্ধি তো ওরকমই। আর পাকিস্তান যাদের বলদ বানিয়েছে, বুঝতে পারছেন তাদের বুদ্ধিটা কোন দিকে? মানে একটা বড় বলদ একটা ছোট বলদকে বলদ বানিয়েছে। তো যাই হোক, ভারত অত কাঁচা খেলোয়াড় নয় যে এই বলদগুলোর সাথে আমরা নাচতে আরম্ভ করব, বা এদেরকে আমরা কোনো রিয়াকশন দেব। এবং সেই জন্যই বলছি, ওই ৭৯টা সেলারের যে খবরটা আমি শুধুমাত্র বাংলাদেশ নিউজেই পেয়েছি। ইন্ডিয়ার কোনো নিউজ পোর্টাল বা কোনো জায়গায় আমি অন্তত দেখিনি। যদি ভুল করে থাকি সে আলাদা কথা, আমি পাইনি খুঁজে। আমি খুঁজে পেয়েছি ওখানে। তাতে আমার সন্দেহ আছে, কারণ ওই যে মেরে দিল রে, ওই অন্ধকারের মধ্যে চিল্লাচিল্লি করতে ওরা চাইছে, আর কিছু না। এবং সেই জন্য একটা গল্প লিখতেও দেখুন কিছু এসে যায় না। আমি বলছি না যে আমরা এটা করতে পারি না, কিন্তু আমরা এই মশামাছি মেরে নিজেদের বীরত্ব তো প্রমাণ করতে যাই না। আর বিশেষ করে যখন কেউ আপনার থেকে একটা রিয়াকশন নেওয়ার চেষ্টা করছে, যাতে কি সেই দেশের লোককে বলতে পারে, দেখুন দেখুন আমাদের উপর ভারত আক্রমণ করেছে, আমাদের তো এখন কিছু করতে হবে। এই জিনিসটা যারা চেষ্টা করছে নিজেদের মধ্যে, মানে হিন্দু জেনোসাইড করার একটা বাহানা খুঁজছে যে ভারত আমাদের উপর অ্যাটাক করছে। আর ভারত আমাদের উপর অ্যাটাক করছে বলে নিজেদের সবাইকে একত্রিত করা, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপির সাপোর্টার হোক, সে যারাই হোক, সেইটার প্রচেষ্টা চলছে। তো ভারতও তো কাঁচা খেলোয়াড় নয় যে ওনারা চাইবেন আর আমরা নাচবো। ওরা যে নিজেদের কি মনে করে, মানে সত্যি যত দেখি না তত ভাবি যে একটা লোক যে মানে একটা কত মানে মানে ফুলস প্যারাডাইস যাকে বলে, সে ওখানে থাকলে তো সাইকোলজিক্যাল এফেক্ট কি পড়ে এদেরকে না দেখলে বোঝা যায় না। যে মানে সে ফুলস প্যারাডাইস বলার যেটা, মানে নিজের মন মতো করে একটা জিনিস ভেবে নিলাম, সেটাকেই সত্য মনে করতে আরম্ভ করলাম। তারপরে সেটাকে সত্য মনে করে যে কত কাজ আমি করে বেড়াতে পারি, সেটা এদেরকে না দেখলে কেউ মানে বিশ্বাস করতে পারবে না। এটাও একটা মানে মানে সাইকোলজির একটা বড় শিক্ষা হিসেবে, মানে কেস স্টাডি হিসেবে দেখা যায় যে নিজেদেরকে যদি ভুল বোঝানো হয় যে আমরা মানে বাঘ হয়ে দাঁড়িয়েছি, যেখানে একটা মানে শেয়ালও হয়ে উঠতে পারেনি, মানে সে একেবারে না খেতে পাওয়া রাস্তার কুকুরেরও অধম, সে যদি এখন নিজেকে বাঘ মনে করে এবং সে সত্যিকারে ভাবতে আরম্ভ করে আমি বাঘ, এবং বাঘের মতো আচরণ করতে আরম্ভ করে, তখন যে কী হাস্যাস্যকর ব্যাপারটা হয়, সেই জিনিসটা ওরা না বুঝুক, যারা ওদেরকে দেখে তারা বোঝে। তো সেটাই যেটা বলছিলাম, যে ওনাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি সফল হবে না। এটা উপভোগ করার জিনিস, সেটা উপভোগ করুন, কিন্তু হ্যাঁ, বাংলাদেশি হিন্দুদের ওপর যে অত্যাচারটা হচ্ছে সেটা উপভোগ করার মতো নয়। সেটাকে ইন্টারন্যাশনাল প্রেশার আনতে হবে, এবং দরকার পড়লে অনেক কিছুই করা যায়, সেটা মানে মিলিটারিলি নয়, যেরকম পাকিস্তানে আমরা অনেক সময় করে থাকি সেরকম এখানেও করা যেতে পারে। সেটা নিশ্চয়ই আমাদের দেশের সিকিউরিটি এজেন্সিরা চিন্তা ভাবনা করে দেখবে যে কখন কাকে কতটা ঠ্যাঙাতে হবে। কিন্তু বাংলাদেশিদের জন্য একটা কথা বলি, যে ভাই তোমাদের যে একটা সময় তোমরা ইস্ট পাকিস্তান ছিলে, তোমাদের ওয়েস্ট পাকিস্তানের সাথে বললো না বলে তোমরা আলাদা হওয়ার চেষ্টা করলে, তাদেরকে এখন তোমরা নিজেদের গডফাদার মনে করেছো। এটা মনে রেখো, পাকিস্তান নিজে টিকবে না, ওর হাত ধরে চললে তোমরা নিজেরাও টিকবে না। এরপর তোমাদের নিজেদের বোধ বুদ্ধির শিক্ষা, কথাবার্তা যখন মুখ দিয়ে বেরোচ্ছে, তাতে দেখে তো কিছুই মনে হয় না যে কিছু আছে পেটে। সেটা যাই হোক, তাও বলতে হয়, কারণ নিজেকে বাঙালি হিসেবে যখন দেখি এরকম বাঙালিও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, মানে সত্যিকারের কথা বলি যে লজ্জা বোধ হয় যে মানে বলদ হয়ে গেল একটা, মানে বাঙালিদের তো একটা নিজেদের থাকে না যে একটা
বোধ বুদ্ধি শিক্ষা একটা একটা তো কিছু চিন্তা ভাবনা থাকে। তাকে যে পাকিস্তানিরা বলদ বানিয়েছে, আর সেই বলদগুলো বেরিয়ে পড়েছে রাস্তায়, সেটা দেখে হাসি তো পায় ঠিকই, কিন্তু আবার দুঃখও হয় যে বাঙালি হিসেবে। যাই হোক, এখন ওনাদের প্রচেষ্টা বারবারই থাকবে যে আমাদের উপর ভারত অ্যাটাক করলো, আমাদের উপর ভারত অ্যাটাক করলো, আমাদের ভারত অ্যাটাক করলো, কিন্তু সেটা হওয়ার নয়। আর ওনাদের যদি সোজা করতে হয়, আমাদের কাছে অনেক পদ্ধতি আছে। ওর বাপকেও সোজা করেছি, এদেরও সোজা করে দেব। আমাদের কাছে সেটা কোনো বিশাল কথা নয়। উচ্চিংড়েগুলো লাফালে আমাদের অত লাফালাফি করা দরকার নেই। কিন্তু ওখানে যেভাবে ইসকনের উপর হামলা হচ্ছে, রামকৃষ্ণ মিশনের উপর হামলা হচ্ছে, আর কালকে নাকি ওনাদের ওখানে ফরেন সেক্রেটারির মিটিংয়ে বলেছে যে আমাদের দেশে অভ্যন্তরীণ না, আপনাদের দেশে অভ্যন্তরীণ ব্যাপার নয় এটা। ইসকন বলুন, রামকৃষ্ণ মিশন বলুন, সেগুলো সব এক একটা আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের অনেক জায়গায় তারা কাজ করে এবং তাদের হেডকোয়ার্টার ভারতবর্ষে। তাদের ওপর যখন হামলা হবে, কারণ তারা হিন্দু সংগঠন বলে, আমাদের দেশের সরকার সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবে। এটা আপনাদের অভ্যন্তরীণ ব্যবস্থা নয়। আপনাদের অভ্যন্তরীণ ব্যাপারটা হলো যে আপনাদের যে র্যাডিক্যালগুলোকে তৈরি করেছেন, সেটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তারা যেটা করে বেড়াচ্ছে সেটা অভ্যন্তরীণ ব্যাপার নয়। এবং আমাদের দেশের লোকেরা সেখানে কথা বলবে, আমাদের দেশের সরকারও সেখানে কথা বলবে, এবং দরকার হলে নাক গলাবে। কারণ আপনারা মানে আপনাদের বুদ্ধি নিয়ে আমার কোনো কথা বলার দরকার নেই। মানে মানুষ তো নিজের ব্যবহারে নিজের পরিচয় দেয়, আপনারা নিজেদের পরিচয় দিয়েছেন লাস্ট 3 মাসে। কিন্তু সব কিছুই বলে দিলাম, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে দিলেই অভ্যন্তরীণ ব্যাপার হয়ে যায় না। এটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার নয়, এটা একটা আন্তর্জাতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক হিন্দু সংগঠনগুলোর উপর আপনারা হামলা করছেন। সেখানে বসে চিন্ময় প্রভু তো মানে উকিল পাচ্ছে না, তা একটা উকিলকে তো মেরেই ফেলেছে, আরেকজন গুরুতরভাবে অসুস্থ। এই সব কাজ করে বেড়াবেন আর তারপর বলবেন যে আমাদের অভ্যন্তরীণ আপনাদের কিছুই নয়। এটা একটা আন্তর্জাতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং দরকার হলে আমরা কেন, এর কয়েক মাস পরে দেখবেন ইউএসএও আপনাদেরকে গলা টিপে ধরবে। জানুয়ারি মাসটা আসতে দিন, কেমন করে গলা টেপে দেখবেন। তো যাই হোক, আসামে ঢুকে পড়ছেন কারণ ওখানে মন্দির নির্মাণ করা যাবে না, বা মন্দির রিনোভেট করা যাবে না, কারণ ওখানকার লোকের খারাপ লাগবে। ওই যে বিএসএফ যে জুতো পেটা করেনি আপনাদের, এটা আপনাদের ভাগ্য। বুঝেছেন? যাই হোক, এখন আজকে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে। নমস্কার।